হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ভোলা থেকে ঢাকায় আসার যে লঞ্চ জার্নি, সেই লঞ্চ ভ্রমণ সম্পর্কে এই ভিডিওতে আপনাদের দেখানো হবে। আমরা ভোলা শহরের ভোলা খেয়াঘাট নদীবন্দর থেকে কর্ণফুলী 9 লঞ্চ করে সপরিবারে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই লঞ্চগুলো খুবই বড় আকারের, অর্থাৎ এখানে আপনারা যাত্রী হিসাবে বিভিন্নভাবে আসার সুযোগ রয়েছে। অর্থাৎ ডেক সিস্টেম রয়েছে, সিঙ্গেল কেবিন রয়েছে, ডাবল কেবিন রয়েছে, ডিলাক্স কেবিন রয়েছে। এই লঞ্চগুলো সাধারণত রাত্রে অর্থাৎ সন্ধ্যার পরে ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসে এবং খুব সকাল 7টা 6টা কিংবা 7:30টার মধ্যেই ঢাকা সদরঘাট নদীবন্দরে এসে পৌঁছায়। লঞ্চের ঠিক নিচেই টিকিট কাউন্টার রয়েছে। আপনার এই টিকিট অগ্রিম বুকিং করাও রাখা ভালো, কারণ হচ্ছে বিশেষ করে বন্ধের আগের মুহূর্তে, যেমন সাপ্তাহিক বন্ধ কিংবা ঈদের বন্ধ, পূজার বন্ধ, শীতকালীন বন্ধ, এই সময়গুলোতে লঞ্চে যাত্রীদের খুব প্রেশার হয়। আগে টিকিট বুকিং করা থাকলে জার্নি করাটা খুব সহজ হয় এবং কেবিন সংকটের কারণে আগে থেকে বুকিং করে রাখা ভালো। লঞ্চগুলো 3 তলা আকৃতির, নিচতলা, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা। আপনারা সিঁড়িতে করে উঠতে পারবেন এবং নান্দনিক রঙে ডিজাইন করা থাকে এই লঞ্চ। লঞ্চের সাইডে বেলকুনি থাকবে। আপনারা এইখান থেকে ঠিক কেবিনের বাহির থেকে নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন। রাতের দৃশ্য নদীতে ঠিক কেমন লাগে সেই অনুভূতিটি এই যে কেবিনের পার্শ্ববর্তী যে চেয়ার আছে, চেয়ারগুলোতে বসে এবং এই বারান্দায় হেঁটে আপনারা জার্নিটি উপভোগ করতে পারবেন। লঞ্চে বিভিন্ন হকাররা থাকে যারা বিভিন্ন খাদ্য সামগ্রী যেমন চানাচুর, বাদাম এবং অন্যান্য খাদ্য সামগ্রী, স্থানীয় বিভিন্ন ফুড এইখানে বিক্রি করা হয়ে থাকে। আপনারা দেখেন লঞ্চ ঘাটেও ছোট ছোট দোকান রয়েছে, টং দোকানের মতো। এখানে আপনারা হালকা নাস্তা করার উপকরণও পাবেন। লঞ্চগুলোর টার্মিনালে ভিড়ানো থাকে। আমরা যখন আসছিলাম তখন একটি লঞ্চই ছিল, কখনো একাধিক লঞ্চ থাকে। ভোলা থেকে ঢাকা আসা শুধু যে খেয়াঘাট থেকেই আসা যায় এবং তা নয়, আরও একটি ঘাট রয়েছে ভোলা সদরে, সেটি হচ্ছে ইলিশা লঞ্চ ঘাট। আর লঞ্চ শুধু যে রাত্রেই ছাড়ে ভোলা থেকে তা নয়, সকালেও ছাড়ে, দুপুরেও ছাড়ে এবং রাত্রে ছাড়ে। ইলিশা লঞ্চ ঘাট থেকে লঞ্চ ছাড়ে সাধারণত 3 বেলাতে, সকাল, দুপুর, রাত। আর খেয়াঘাট থেকে শুধুমাত্র রাত্রে লঞ্চ ছাড়ে ঢাকার উদ্দেশ্যে। আমি আর রোশনি আমরা দুজনে মিলে বারান্দায় হাঁটছি, কখনো গল্প করছি, কখনো বসছি। রোশনি জার্নিটা খুবই এনজয় করছে। লঞ্চের পাশে ঝুলানো যে গোল আকৃতির দ্রব্যটি দেখছেন, এটিকে বলা হয় বয়া। সাধারণত যখন কোনো দুর্যোগ সংঘটিত হয় তখন এইটিকে নিয়ে একজন যাত্রী নদীতে ভেসে থাকতে পারে, সাঁতার কেটে নদীর তীরে যেতে পারে। আমরা এখন 2 তলা থেকে 3 তলার উদ্দেশ্যে যাচ্ছি লঞ্চের ভিউ দেখার জন্য। এইখানে ক্যাফেটেরিয়া আছে। ক্যাফেটেরিয়ায় আপনি চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, তারপরে ফাস্ট ফুড জাতীয় খাবার, কেক, বিস্কিট, চকলেট, আইসক্রিম সব কিছুই পাওয়া যায়। আপনারা এখানে চাইলেই খেতে পারবেন। আমরা চলে আসলাম একদম 3য় তলায়, সামনের অংশে। এইখানে লঞ্চ যারা চালায়, যে চালক থাকে, তাদেরকে বলা হয় সারেং। এই লঞ্চ চালকরা সাধারণত এই জায়গাটায় দায়িত্ব পালন করেন। একদম 3য় তলায় লঞ্চের সামনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন গোল আকৃতির একটি অংশ রয়েছে, যেমন প্রাইভেট কার বা মাইক্রোবাসের অথবা বাস বা গাড়ি চালানোর জন্য যেমন স্টিয়ারিং থাকে, লঞ্চেও ঠিক এইরকম একটি বিষয় আছে, যেটিকে ধরে চালকরা লঞ্চের
মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কখনো ডানে কখনো বামে, আবার লঞ্চকে একটি জায়গায় স্থির করে। এটি হচ্ছে তৃতীয় তলার একদম সামনের অংশ। এইখানে প্রতিটি লঞ্চের নিজস্ব পতাকা থাকে। দেখেন এই লঞ্চটির যে নির্মাতা প্রতিষ্ঠান বা পরিচালনাকারী প্রতিষ্ঠান তার নাম হচ্ছে মেসার্স ব্রাদার্স নেভিগেশন কং, এবং আমরা দাঁড়িয়ে আছি তৃতীয় তলার ঠিক সামনের অংশে। লঞ্চ চালকরা এই রুমটিতেই রাত্রি যাপন করে এবং এই রুমটিতেই দায়িত্ব পালন করে। তারা দায়িত্ব পালনের সময় একজন বিশ্রাম নেয়, আরেকজন অন ডিউটিতে থাকে, আবার একজন বিশ্রাম নেয়, আরেকজন অন ডিউটিতে থাকে। তাদের কাছে রেডিও থাকে এবং যোগাযোগ করার, আবহাওয়া সতর্কবার্তা সংগ্রহের জন্য অন্যান্য উপকরণ, বেতার যন্ত্র তাদের সংগ্রহে থাকে। আমরা চলে আসলাম আমাদের রুমে। কেবিনের ভিতরের দৃশ্য। কেবিনগুলো সিঙ্গেল বেড, ডাবল বেড, এসি, নন এসি, উইথ অ্যাটাচ বাথ, উইদাউট অ্যাটাচ বাথ, বিভিন্ন ধরনের কেবিন রয়েছে। আমাদের লঞ্চ এখন যাত্রা শুরু করলো ভোলা নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে। লঞ্চ এখনই ছেড়ে যাচ্ছে। এটি হচ্ছে টার্মিনাল থেকে লঞ্চ ছাড়ার মুহূর্তের দৃশ্য, রাতের নদীবন্দরের দৃশ্য। ভিউয়ার্স, আমরা চলে আসলাম ঢাকা এসে লঞ্চ সদরঘাট ঘাট করলো এবং আমরা লঞ্চ থেকে নেমে গেলাম। এই হচ্ছে আমাদের ভোলা থেকে ঢাকা আসার লঞ্চ ভ্রমণের ব্লগ। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।